ছেলে মাকে বলল, মা আমি তোমাকে একটি অনুরোধ করব, আমার কথাটা তুমি রাখবে? তখন মা বলল, বল বাবা, আমি তোর সব অনুরোধ রাখবো। তখন ছেলে বলল যে, মা তোমার শরীরটা তো অনেক খারাপ, তোমার কাশিটাও বেড়ে গিয়েছে, শরীরেও সবসময় জ্বর বয়, তোমার ডায়াবেটিসটাও বেড়ে গিয়েছে, তোমার একটা দেখাশুনো করার মতো একজন মানুষের দরকার। আমি তো সারাদিন ব্যবসার পিছনে ছুটে বেড়াই, তোমার বৌমা তো সারাদিন অফিসে থাকে, ওদিকে আমার ছেলেটাও তোমার আদরের নাতনি, সেও কিন্তু স্কুলে থাকে, তাই তোমার সাথে গল্প করার মতো, তোমার দেখাশুনো করার মতো একজন মানুষের দরকার। তখন মা বলল, ঠিক আছে বাবা, তুই আমাকে তাহলে গ্রামের বাড়িতেই রেখে আসিস। তখন ছেলে বলল, না মা, তোমাকে আমি গ্রামের বাড়িতে রাখবো না, এই শহরের সব থেকে বড় বৃদ্ধাশ্রমে রেখে আসব। ওখানে তোমার মতো বয়সী অনেক বৃদ্ধারা থাকে, ওখানে তুমি অনেক সুখে শান্তিতে থাকতে পারবা, তোমার ওখানে গল্প করার মতো কোনো মানুষের অভাব হবে না। তোমার বৌমা আর আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। এ কথাটা বলার পরে মা তখন বলল, ঠিক আছে বাবা, তোর কথা আমি রাখবো, আমি বৃদ্ধাশ্রমে যেয়েই থাকবো, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। তখন ছেলে বলল, মা তাহলে তুমি যাচ্ছ তো বৃদ্ধাশ্রমে? তখন মা বলল, হ্যাঁ বাবা, আমি যাচ্ছি। তাহলে ছেলেটা বলল যে, মা ঠিক আছে, তাহলে তুমি তোমার ব্যাডিংপত্র জামাকাপড় সব কিছু গুছিয়ে রেখো, কাল সকালেই আমরা রওনা দিব। তারপরে কালকে সকালেই তারা দুজনে, মা আর ছেলে, রওনা দিচ্ছিল গাড়িতে করে। তারপরে বেশ একটি জমজমাট জ্যামের ভিতরে আটকা পড়ে গেল অস্বস্তিকর একটি পরিবেশে। মা তখন নীরবতা ভেঙে ছেলেকে বলল, আচ্ছা বাবা, তুই আমাকে বৃদ্ধাশ্রমে দেখতে যাবি তো? তখন ছেলে বলল, যাবো মা, তোমাকে দেখতে যাব। তখন মা আবারও বলল, বাবা আমাকে একটা মোবাইল কিনে দিবি? তখন বলল ছেলে যে, মা ওখানে তুমি মোবাইল কি করবা, ওখানে তো অনেক মোবাইল রয়েছে, তুমি ওখানে বৃদ্ধাশ্রমের ম্যানেজারের কাছে বললেই তো আমার সাথে কথা বলতে পারবা। এই বলতে বলতেই গাড়ি চলতেছিল, চালাতে চালাতে হঠাৎ করে বিশাল অস্ট্রেলিয়া একটি বাড়ির সামনে গাড়িটা দাঁড় করালো। মা সেই বাড়িটা দেখে অবাক হয়ে গেল, অবাক হয়ে ছেলের কাছে জানতে চাইলো, বাবা এই বাড়িটা কার? তখন ছেলে বলল যে, মা এটাই সেই বৃদ্ধাশ্রম, আমি বলেছিলাম না বৃদ্ধাশ্রমটা দেখলে তোমার খুব পছন্দ হবে, দেখছো কত সুন্দর বৃদ্ধাশ্রম, ওই যে দেখতে পাচ্ছ না তিনতলায়, তিনতলায় বাম সাইডে যে দরজা রয়েছে, ওই দরজা, ওই যে জানালা দেখতে পাচ্ছ না, ওইখানে ওই রুমটাই তোমার জন্য বুকিং করা হয়েছে, ওখানেই তুমি থাকবা। আর ওই পশ্চিম সাইডে যে রুম আছে, ওখানে আরও অনেক বৃদ্ধারা থাকবে, তুমি সবার সাথে গল্প করতে পারবা। কথা বলতে বলতে তখন আছে বাড়ির ওখানে যেয়ে কলিং বেল দিল, আর কলিং বেল বাজতে না বাজতেই ভেতর থেকে দরজাটা খুলে দিল, খুলে দিয়ে বলল, হ্যাপি বার্থডে টু ইউ। যখন এই কথাটা বলল তখন তার মা অবাক হয়ে গেলেন, যে দেখলেন তার ওখানে তার বৌমা আছে আর তার আদরের নাতি রয়েছে, কেক নিয়ে তাদের জন্য অপেক্ষা করতেছে। আর এত সুন্দরভাবে জীবনে কোনো দিন তার জন্মদিনের উইশ কেউ জানায়নি, এই প্রথমবার। আর তার ওই রুমের ভিতরে এত বেলুন সাজানো হয়েছে, যে বেলুন জীবনে কোনো দিন এত বেলুন একসাথে দেখিনি মা। মা তো রীতিমতো অবাক হয়ে গেলেন, কান্না জড়িত চোখে সে তাকিয়ে রইলেন। ওদিকে তার বৃদ্ধার মেয়ে, মেয়ের জামাই সবাই সেখানে উপস্থিত, সবাই হ্যাপি বার্থডে উইশ জানাচ্ছে। পাগল ছেলেটা তার বোন এবং বোন জামাইকেও দাওয়াত করে ডেকে নিয়ে এসেছে। তারপরে সবাই অনেক খুশি। তখন ছেলেটা বলল, মা তখন ছেলেকে বলতেছে যে, বাবা এই বাড়িটা আসলে কার বলো তো? তখন বলল, তুমি বাড়িতে ঢোকার আগে তুমি দেখোনি, ওখানে বাবার নাম লেখা আছে, বাবার নামেই এই বাড়িটা নিয়েছি। তখন মা অনেক খুশি হয়েছে। তারপরে তার সকল অনুষ্ঠান শেষ করে বিশ্রামের প্রয়োজন, বিশ্রাম নেওয়ার জন্য যখন মা রুমে যাবে, তখন তার ব্যাগের ভিতর থেকে একটা কৌটা বের করে ছেলের হাতে দিয়ে বলল, নে, এটা আর প্রয়োজন হবে না, ভেবেছিলাম যে তুই যখন আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি, আমি তখন এই বোতলের ভিতরে ইঁদুরের বিষ রেখেছি, এই বিষটা খেয়ে
তখন ছেলে তার মাকে থামিয়ে দিয়ে বলল যে মা তুমি বাদ দাও এসব কথা, ওখানে তুমি যেটা রেখেছিলে সেটা আমি সরিয়ে ওখানে আমি ক্যালসিয়ামের বড়ি রেখেছি, তা তুমি এটা নিয়ে যাও। মার এই মা ধন্য যে এত সুন্দর একটি সন্তান, সে সুসন্তান জন্ম দিতে পেরেছে আর মানুষের মতো মানুষ করতে পেরেছে। প্রত্যেকটা সন্তানের উচিত তার বাবা মাকে এভাবেই বৃদ্ধা বয়সে পাশে রাখার, পাশে থাকার আর তাকে ভালোবাসার। কোনো সন্তান যেন তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে না রাখে, আমি সেই দোয়াটাই করি। সবাই যেন যে যার সামর্থ্য অনুযায়ী তার বাবা মাকে যত্নে বৃদ্ধ বয়সে আগলায় রাখে। ধন্যবাদ।